সালাউদ্দিন, সালাউদ্দিন বাড়িতে আছিস? সালাদ কে? আপনি জানেন না একজনের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? ছোট বউ, রুমের দরজা খোলা ছিল দেখে আমি সরাসরি ঢুকে পড়ছি। রুমের দরজা খোলা আছে দেখে সরাসরি ঢুকে যাবেন? তারপরও তো মানুষ নক করে ঢুকে, কেউ আছে নাকি ভিতরে জানতে হয় না? আর আপনার গ্রামের চাষা বসা মানুষ তো আপনার এটা বুঝবেন কি, বুঝছেন না? খ্যাত কোন একটা। বৌমা, তুমি এসব কি পোশাক পরছো? তোমার দিকে তাকাইতেও আমার লজ্জা করে। আমার দিকে তাকাতে লজ্জা করে? তুই যে সারা মাসে যে টাকা ইনকাম করিস না, তোর ওই ইনকামের টাকা দিয়েও আমার এই ড্রেস কেনা যাবে না, বুঝছিস? আর আসছিস কিসের জন্য? হ্যাঁ, টাকার জন্য না? আর গিলতে আসছিস সেটা আমার জানা আছে। তোর ভাই আসুক তারপরে আসিস, এখন যা। না মানে আইছিলাম সালাউদ্দিনের সাথে একটু দেখা করার জন্য। এখন দেখা দেখি হবে না, এখন যান, পরে এসেন, আপনার ভাই আসুক। আচ্ছা ঠিক আছে। তা ছোট বউ, এক গ্লাস পানি হইব? একটু পানি পিপাসা লাগছে। এখন আবার পানি পিপাসা লাগছে? আচ্ছা বসেন, পানি নিয়ে আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। বৌমা, পানি আনছো? জি, পানি আনছি। আচ্ছা, পানি খাওয়ার আগে একটা কথা কমু তোমারে। আবার কি কথা বলবেন বলেন তো তাড়াতাড়ি। আগে কও, কথাটা রাখবা? বড় ভাই হিসাবে একটা কথাই কম। আচ্ছা ঠিক আছে, বলেন তো আগে শুনি আমি কি কথা বলবেন। ছোট বউ, তুমি এইসব পোশাক আর পরো না। কারণ কি জানো, এইসব পোশাক পরে রাস্তাঘাটে চললে মানুষে দেখলে ছিছি করব, মন্দ করব। এইসব পোশাক না পইরা কাপড় পরবা, ছাই ব্লাউজ পরবা, মানুষ অনেক ভালো করব, পর্দাভাবে থাকবা। আর আরেকটা কথা, এটি তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা 40 দিন, মাত্র 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। দেখবা তোমার মন অনেক ভালো হয়ে গেছে। দেখবা আল্লাহরে মনে পড়ছে, সবসময় আল্লাহরে ডাকবা, মানুষের সাথে ভালোভাবে চলবা। তাই তোমার এই কথাটা কইলাম। তাইলে তুমি কথা দাও, আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। দেখো আমি যা কইতাছি খুব ভালো কথা কইতাছি, এটাতে আল্লাহ পছন্দ করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহও ভালোবাসে, মানুষও ভালোবাসে। তাহলে বৌমা দাও, পানিটা একটু খাই। পানি? পানি খাবেন? বের হন কইছি। অনেক নীতি কথা বলছেন, আর না, এখন বের হন। আর আপনি যে কখনো আমার বাড়ির ত্রিসীমানা না দেখি। ঠিক আছে, আমি যাইতাছি। আল্লাহ যেন তোমার হৃদায়ত করে। আর ও হ্যাঁ, সালাউদ্দিনের সাথে তো দেখা হইল না। সালাউদ্দিন আসলে কইও তোমার বড় ভাই আইছিল, তোমার বড় ভাই আইছিল। আমি যাই যাই। আচ্ছা যান যান যান। আসছে উনি আমাকে নীতি কথা শুনাইতে। হ্যাঁ, ওনার নীতি কথা শুই না আমার পেট ভরবো। না, এই কথাগুলো আর গোপন রাখা যাবে না। যেমনি হোক আজকে দুলাভাই বাড়িতে আসলে সব কথা আমি দুলাভাইরে বলে দেবো। আপু অনেক খারাপ ব্যবহার করছে, এই কাজগুলো উনিও একদম ভালো করে নাই। দুলাভাই আসুক, আমি সব কিছু দুলাভাইয়ের কাছে বলবো। দুলাভাইয়ের আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনো আসতেছে না কেন দেখি তো। আরে আখি, দুলাভাই তুমি আইছো? তোমাকে তো চিন্তিত লাগছে কেন? দুলাভাই তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কি কথা? এদিকে আসো। কি বলো? ওদিকে যাবো? তোমার আপু দেখলে আবার কি মনে করবে?
এই জন্যই তো বলতেছি তুমি এদিকে আসো, চলো তো। আচ্ছা চলো দেখি। জানো দুলা ভাই, তোমার ভাই না যতবারে আসে আপা অনেক অপমান করে দেয়। আর শুধু তা না, আজকেও আসছিল, আসার পরে না ঠাস করে একটা চড় মারছে। কি বলো তুমি? ওরা তো সাহস কোথার থেকে হয়? ও আমার ভাইয়াকে হাত তুলছে, তা তুমি এই কথা খবরগুলো আমাকে আগে দাওনি কেন? আমি তো ভাইয়া বলি নাই, যদি আপু যদি জানতে পারে আমার সাথে অনেক রাগ করবো এই জন্য। আর ও রাগ করলে কি হবে না, ওর তো খবর আছে আজকে। ও কিভাবে সম্ভব আমার ভাইয়ার গায়ে হাত তোলে? বাপের সমতুল্য আমার ভাইয়া। যেভাবে হোক দুলা ভাই, তুমি আপুরে বলবা তোমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করাটা আপুর একদম উচিত হয় নাই। আজকে যে আচরণটা করছে আমার কাছে সত্যি খুব অনেক খারাপ লাগছে, কারণ সে তো একটা মুরব্বী মানুষ। তাছাড়া জানো কি হয়েছে দুলা ভাই, আপনার ভাই আমার আপুর কাছে আজকে পানি খেতে চাইছিল, মুখের মধ্যে পানি মিললাম আসছে। কি? ওর এত বড় সাহস? ও আমার ভাইয়ের মুখে পানি মেরেছে? ওর তো সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওর আজকে খবর আছে, আমি বলে দিচ্ছি। তোমার বোনের আছে খবর আছে। ওর এত বড় সাহস হয় কি করে? ও আমার ভাইয়ের গায়ে পানি দিয়েছে। এ আল্লাহ, আজকে জানি কি হয়। আমার মনে হইতেছে অনেক বড় ধরনের ঝগড়া হইব। আর আমি তো খারাপ কিছু কই নাই, আমি তো সত্যি কথাই বলছি। উনি একটা বাপের বয়সের মুরব্বী মানুষ, ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করাটা ঠিক হয় নাই। আপা ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। হ্যাঁ মেশো, মেশো। কি হয়েছে? এত টাকাটা কি করতেছো কেন? আমার ভাইয়া আসছিল। হ্যাঁ আসছিল, তাই কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না উনি আমার বড় ভাই? কি হচ্ছে মানে এভাবে কথা বলছো কেন তুমি? আরে তোমার ভাইয়া তো আসে টাকার জন্য, সেটা আমি জানি, বুঝছো? তুমি কি ভাবছো আমার ভাইয়া আমার কাছে টাকা নেওয়ার জন্য আসে? আরে আমার ভাইয়া আমাকে টাকা দেওয়ার জন্য আসে, যাতে আমার সংসারটা ভালো মতো চলে। বিশ্বাস না হলে এই যে দেখো টাকা। আমার ভাইয়া যে মাসে মাসে আসে আমার কাছে টাকা নেওয়ার জন্য আসে না, আমাকে দেওয়ার জন্য আসে। সংসার কিভাবে আমি চালাই সেটা আমি জানি, কত কষ্ট হয় আমার চালাতে আমি জানি না। সেই জন্য আমার ভাইয়া এসে মাসে মাসে আমাকে টাকা দিয়ে যায়। আর তুমি কি ভাবছো আমার ভাইয়া আসে আমার জন্য, আমার কাছে টাকা নেওয়ার জন্য না? তুমি সে ভাইয়ার মুখে পানি মেরেছো। তোমার সাহস কি করে হয় এগুলো? আমি ভুল করছি, আমি বুঝতে পারিনি কেন। আমার তুমি মাফ করে দাও, আমার মাফ করে দাও। তুমি তো জানো না আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার এই বড় ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর তুমি সেই ভাইয়ের সাথে বেয়াদবি করছো। ভাইয়ের সাথে অন্যায় করেছো না তুমি আমার ভাইয়ের কাছে মাপ চাবে। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি আগে ফ্রেশ হয়ে আগে নামাজ পড়ে আসো, তারপর আমার ভাইয়ের কাছে যাবো তোমাকে নিয়ে মাপ চাওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভাইয়ের বাড়িতে যাই, আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে ক্ষমা চাবো। অনেক বড় ভুল করছি জানো, আমার কাছে মনের ভিতরে খুব অশান্তি লাগতেছে আমার। আচ্ছা তাহলে চলো দেখি। ভাই, ও ভাই, ভাই, ভাইয়া ভাইয়া কি হলো, কথা বলেন না? হ্যাঁ ভাইয়া, 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 ও ভাইয়া, মিশু, ভাইয়া তো কথা বলছে না। ভাইয়া দেখো তো ভাইয়া কি হয়েছে? ভাই আর কখনো কথা বলবে না। কি বলো? ভাইয়া আমাদের রেখে অনেক দূরে চলে গেছে। কান্নাকাটি করো না, ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ভাইয়ের বেহেশত নসিব করে। আমার ভাইয়া কাছে আমি ক্ষমা চাওয়ার সময়টা পাইলাম না। আমি তো আসছিলাম ভাইয়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে সুযোগটা ভাইয়া দিল না, অভিমান করে অনেক দূরে চলে গেল। ভাইয়া, ভাইয়া তুমি আমার মাফ করে দিও। তুমি বলছিলে না আমার দিনের পথে যাইতে, আমি দিনের পথে চলবো এখন থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাইয়া, তোমার কথা দিলাম ভাইয়া।